হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রস্তুতি 2022-2023 অর্থাৎ 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই ভিডিওতে আমরা শূন্যস্থান পূরণ মূলক প্রশ্নগুলো আলোচনা করব। এটা হচ্ছে 4 নম্বর ভিডিও, পার্ট 4। 1 নম্বর প্রশ্ন, অক্ষি গোলকের কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে ড্যাশ থাকে। অক্ষি গোলকের কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমর নামক এক ধরনের তরল থাকে। অ্যাকুয়াস হিউমর, তো শূন্যস্থানে ড্যাশে হবে অ্যাকুয়াস হিউমর। অ্যান্সার অ্যাকুয়াস হিউমর। 2 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের ড্যাশ নিষ্ক্রিয় অবস্থায় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। আমরা জানি স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, কারণ স্নায়ুকোষের সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয়। তাহলে স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। এখানে তাহলে ড্যাশ হবে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। 3 নম্বর প্রশ্ন, দেহ মধ্যরেখা থেকে কোনো দেহাংশ দূরে সরে যাওয়া ড্যাশ পেশির কাজ। এটা হচ্ছে অ্যাবডাক্টর পেশির কাজ। অ্যাবডাক্টর। চার নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট বা ত্রিস্তরীয় ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে। মেনিনজেস। ড্যাশ হবে মেনিনজেস। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ দেহভঙ্গি সৃষ্টিকালে পেশিটার নিয়ন্ত্রণ করে। অ্যান্সার আছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক দেহভঙ্গি সৃষ্টিকালে পেশিটার নিয়ন্ত্রণ করে। অ্যান্সার লঘু মস্তিষ্ক। 7 নম্বর, ড্যাশ হরমোন অগ্রমুকুলের প্রাধান্য ঘটায়। উত্তর হচ্ছে অক্সিন। অক্সিন হরমোন অগ্রমুকুলের প্রাধান্য ঘটায়। 8 নম্বর প্রশ্ন, কারকের উদাহরণ হলো ড্যাশ ও গ্রন্থি। তো ড্যাশ হবে পেশি। পেশি ও গ্রন্থি হলো কারকের উদাহরণ। অ্যান্সার হচ্ছে পেশি। ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। সাইটোকাইনিন। 10 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতার বার্ধক্য বিলম্বিত হয়। এটা অ্যান্সার হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদের পাতার বার্ধক্য বিলম্বিত হয়। সাইটোকাইনিন। 11 নম্বর, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন বা স্নায়ুকোষ। নিউরন বা স্নায়ুকোষ স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। নিউরন অথবা স্নায়ুকোষ লিখতে পারো, স্নায়ুকোষ। পরের প্রশ্ন, কাছের বস্তু দেখার ক্ষেত্রে ড্যাশ পেশি সংকুচিত হয়। তো সিলিয়ারি পেশি। কাছের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি সংকুচিত হয়। সিলিয়ারি। 13 নম্বর, গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ। এটা ক্ল্যামাইডোমোনাস অথবা ভলবক্স।
গমনে সক্ষম একটি উদ্ভিদ ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস অথবা ভলভক্স, যে কোনো একটা লিখবে। ক্ল্যামাইডোমোনাস অথবা ভলভক্স। রক্তে ড্যাশের মাত্রা অগ্নাশয় নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রক্তে গ্লুকোজের মাত্রা অগ্নাশয় নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। অগ্নাশয় নিঃসৃত দুটি হরমোন ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন হরমোন কী করে? রক্তের শর্করা বা গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। এখানে তার উত্তর হবে রক্তের শর্করার মাত্রা অগ্নাশয় নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। শর্করা অথবা এটি গ্লুকোজ লিখতে পারো। পনেরো নম্বর, বমন এক প্রকার ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া। বমন হচ্ছে একটি সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। 16 নম্বর, পেশি অথবা ড্যাশ কারক অঙ্গরূপে কাজ করে। পেশি অথবা গ্রন্থি। পেশি অথবা গ্রন্থি কারক অঙ্গরূপে কাজ করে। ড্যাশ হবে গ্রন্থি। সতেরো নম্বর প্রশ্ন, রেটিনার ড্যাশতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনার ড্যাশতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনাতে পিত বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, মানে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এটা হচ্ছে পিত বিন্দু। কারণ রেটিনার পিত বিন্দু কী থাকে? রডকোষ থাকে। রডকোষ থাকে, ভালো প্রতিবিম্ব গঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, শিশুর হাঁটতে শেখা ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া। শিশুর হাঁটতে শেখা একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত, তো ড্যাশ অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। 19 নম্বর প্রশ্ন, ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হলো লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রশ্ন 20, ড্যাশ রোগে বৃক্ক, চোখ ও হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে মধুমেহ। মধুমেহ রোগে বৃক্ক, চোখ ও হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।